বিকাশ গ্রামের সাধারণ গরিব মানুষ, কিন্তু দিন দিন সে অলস হয়ে যাচ্ছে। সংসারের কোনো কাজে তার মন নেই। এজন্য তার বউ তার সাথে চেঁচামেচি করে, তার উপরে বিরক্ত হয়, কিন্তু সে কোনো কথারই ধার ধারে না। কি হলো, কি হলো? কে আমার গায়ে পানি ঢেলে দিল? এই শীতের সকালে এত বড় কার সাহস যে আমার গায়ে পানি ঢেলে দিচ্ছে? এই আমি তোমার গায়ে পানি ঢেলে দিয়েছি। এখন বলো, কি করবে বলো। কি হয়েছে? তুমি আমার গায়ে এক বালতি পানি ঢেলে দিলে কেন? হ্যাঁ, আমি কি করলাম? এই শীতের মধ্যে এই পানি কত ঠান্ডা সেটা তোমার হিসেব আছে? ভোরবেলা উঠে তোমার কাজে যাওয়ার কথা, তাও তুমি কাজে যাওনি। আজকেও গেলে না, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। আজকে আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না, সেজন্যই তো কাজে যাইনি। সেজন্য তুমি আমার সাথে এমন করবে? দিন দিন না তোমার এই বাহানা দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। তোমার এইগুলো না আমার একদম সহ্য হচ্ছে না। তুমি কবে ভালো হবে বলো তো? আমি আবার খারাপ কি করলাম? অন্য সব স্বামীর মতো যদি তোমার উপরে অত্যাচার করতাম তাহলে মজা বুঝতে। অন্য সবার স্বামীরা শুধু বউয়ের ওপর অত্যাচারই করে না, তারা ভালো কাজও করে। তুমি তো কোনো কাজ করছো না, অত্যাচারের কথা বলছো কেন বলো? যদি অন্য সবার স্বামীর মতো কাজ করতে। আরে বলছি আমার শরীর ভালো নেই, সেই জন্যই তো আজকে কাজে যাইনি। অন্যদিন যাবো। তোমরা চেঁচামেচি করো না তো, আমাকে ঘুমোতে দাও। তোমার গায়ে আমি পানি ঢেলে দিয়েছি, তাও তুমি এখনো ঘুমাবে? দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। হয়েছে হয়েছে, আমি আর ঘুমাবো না। আমি এখনই উঠছি, আমাকে আর মজা দেখাতে হবে না। যাও তুমি এখান থেকে। তুমি আগে এখান থেকে ওঠো, তারপর আমি দেখাচ্ছি। বিকাশের মতো গ্রামের আরেক অলস ব্যক্তি হল রোহিত। পেশায় সে একজন জেলে, তবে অলসতার কারণে কোনো ধরনের কাজই সে করে না। মাছ ধরতেও যায় না। গল্প আড্ডাবাজি তার একমাত্র কাজ। আজকে দেখছি বিকাশদা, তুমি আমার আগে এখানে এসে বসে আছো। প্রতিদিন তো আমি তোমার আগে এখানে চলে আসি। আর বলিস না, এই বউয়ের জন্য বাড়িতে আর ঘুমিয়েই থাকতে পারলাম না। সকাল সকাল এসে আমার মুখের মধ্যে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। তারপর তো বুঝতেই পারিস, কথা শোনানোর বেলায় কিছুই বাকি নেই। সেই জন্যই আজকে চলে আসতে হয়েছে। এটা তো তোমার কাছে নতুন ঘটনা, শুধু আজকেই ঘটেছে। আমার তো প্রতিদিন একই ঘটনা ঘটে, সেই জন্যই তো আমি তোমার আগে এখানে এসে বসে থাকি। বাড়িতে কি বলে এসেছিস? আমি আর কি বলে আসবো, বলে এসেছি নদীতে যাচ্ছি মাছ ধরবো, সেই জন্যই তো আসতে পারলাম। না হলে তো বাড়ির কাজকর্ম আমাকে নিয়ে করা তো এখন। তারপর তুই যখন খালি হাতে যাবি মাছ না ধরে, তোর বউ তোর সাথে চেঁচামেচি করবে না? আমার সাথে চেঁচামেচি করলে কোনো লাভ আছে? আমি তো তোমার কথাও বলে দিই, তুমি আমার সাথে মাছ ধরতে গিয়েছো, তুমিও কোনো মাছ পাওনি আর আমিও পাইনি। গ্রামের অনেকেই পাইনি। যদি খবর নিতে আসে তোমার বাড়িতে, দেখবে মাছ পাওনি, আমাকে ধরার কোনো সুযোগ নেই। আর এই কাজ করতে আমার একদমই ভালো লাগে না। বসে বসে খাওয়ার মধ্যে যে কি শান্তি, সকালের ঘুমটা যে মধুর। তুমি তো মধুর ঘুমে ঘুমাও, আমি তো ঘুমাতে পারছি না। আমার তো সেই ভোরবেলা এসে এখানে বসে থাকতে হয়, মাঝে মধ্যে নৌকার মধ্যে ঘুমিয়ে যায়। চল চল, এখানে বসে থেকে আর লাভ নেই। বাড়িতে ফিরবো আরও দেরি করে, তাহলে তারা বুঝতে পারবে কাজে গিয়েছি। তা এখন কোথায় যাব আমরা? কোথায় আর যাবো? যেখানে প্রতিদিন যাই সেখানেই যাব। চিকুর চায়ের দোকানে চল, সেখানে গিয়ে আড্ডা জমাবো। আমার তো ভয় করছে, গিন্নিরা যদি সেখানে চলে যায়, আমাদেরকে দেখতে পায়, তাহলে তো আর আস্ত রাখবে না। বৌদিদের এত ভয় পেলে চলবে না রে পাগলা। আর সেখানে আমরা ভালো করেই নজর রাখবো। আমাদের তুলনায় কি করে ভালো করে নজর রাখে? হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছো বিকাশদা। চলো চলো চলো। গ্রামের মধ্যে চিকুর চায়ের দোকান সবচেয়ে বিখ্যাত। তার দোকানে প্রায় সময়ই ভিড় লেগে থাকে। লোকজনকে কাজে যেতে চিকু নিরুৎসাহিত করে, তার দোকানে আড্ডা দিতে বলে। কি রে চিকু, আমরা কখন এসে বসে আছি, তুই এখনো চা দিচ্ছিস না কেন?
তাড়াতাড়ি কর, চা খাবো রে। প্রতিদিনই তো তোমাদের জন্য স্পেশাল চা রাখি। আজকে তোমরা আসনি, সেই জন্য অন্যকে দিয়ে দিয়েছি সেই চা। তোমরা আজকে আসতে এত দেরি করলে কেন? তোমরা তো আরো তাড়াতাড়ি চলে আসো। আমি ভেবেছি আজকে হয়তো আসবে না, কাজে কামে ব্যস্ত হয়ে গিয়েছো। কি বলছিস তুই চিকু? আমাদের স্পেশাল চা তুই অন্য কাউকে দিয়ে দিয়েছিস? তোর এত বড় সাহস! আসলে আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছি তোমরা আসবে না, সেই জন্যই দিয়ে দিয়েছি। তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য নতুন স্পেশাল চা করে দিচ্ছি। আরে বাড়িতে একটু ঝামেলা চলছে, সেই জন্যই আসতে পারিনি। সেই জন্য অন্য কাউকে দিয়ে দিবি? আর কখনো এমনটা করবি না। আমাদের জন্য সব সময় চা তৈরি করে রাখবি। সব সময় তো তোমাদের জন্য আলাদাভাবেই তৈরি করে রাখি। তোমরা আসনি ভেবেছি কাজে কামে ব্যস্ত আছো। তুই তো দেখছি এক কথা বলেই যাচ্ছিস। আমরা যে কাজে কামে ব্যস্ত আছি সেটা তোকে বলেছি? আমি আমার কি খারাপ বললাম? রেগে যাচ্ছ কেন রোহিতদা? রেগেই তো যাব। আমাদের দেখলে কি তোর কামলা মনে হয় নাকি? আমরাও সব কাজ কামের ধার ধারি না। জমা যে টাকা আছে সেই টাকা উড়িয়ে খায়। তোর মতো সামান্য চায়ের দোকানদার এইসব কি বুঝবে? সেটা ঠিক কথাই বলেছ। তোমাদের মতো কাজ কাম করতে আমারও ভালো লাগে না, কিন্তু আমি তো গরিব মানুষ, জানের জন্য বাধ্য হয়ে করতে হয়। তবে তোমরা কাজ কাম না করে ভালোই করছো। এত কাজ কারবার করে কি হবে? জীবন উপভোগ করতে হবে দাদা। আমাদের জীবন আমরা উপভোগ করছি, তোর জীবন তুই সামলা আগে। তাড়াতাড়ি চা করে দে। চিকুর বউ পূজা চিকুর সকল খারাপ কাজে সঙ্গ দেয়। পূজা উপরে ভালো মানুষ সাজলেও সে আসলে একজন বদ মানুষ। কি গো, আজকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? দোকান বন্ধ করে দিয়েছো কেন? প্রতিদিন তো তুমি আরো দেরি করে আসো। সারাদিন দোকানে বসে কাজ করলে হবে নাকি? মাঝে মধ্যে বাড়িতে এসেও তো একটু বিশ্রাম নিতে হবে নাকি? বলি, তোমার হাতে কি পয়সা বেশি হয়ে গেছে নাকি? সন্ধেবেলা এখন দোকানে খদ্দের বেশি আসবে, আর তুমি কিনা এখন দোকান বন্ধ করে এখানে চলে এসেছো। আরে গিন্নি, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? রেগে যাব না তো কি করব? তোমাকে আদর করব নাকি? গ্রামের অন্য সব মানুষের মতো হয়েছো, তারাও যেভাবে কাজ না করে অলস হয়ে থাকে, তুমিও কি সেটা হবে নাকি? কি যে বলো না তুমি গিন্নি! গ্রামের অন্য সব লোককে কাজ করতে আমি বরং নিষেধ করি, তাহলেই তো আমার ব্যবসা ভালো চলে। সেটা তো বুঝলাম, কিন্তু আজকে এত তাড়াতাড়ি কেন চলে আসলে সেটা আগে বলো। আরে দোকানে সমস্ত জিনিসপত্র শেষ হয়ে গেছে, শুধু শুধু দোকানে বসে থেকে আর লাভ নেই। জিনিসপত্র আনার জন্য বলেছি, কালকে হয়তো পেয়ে যাব। আসলে এত অল্প লাভে আমাদের হয় না। আমরা যদি আরও কিছুটা লাভ করতে পারতাম। কি বলো? আরো বেশি কিভাবে লাভ করব? শোনো না, আমার কাছে না একটা বুদ্ধি আছে। গ্রামের সব মানুষ আমাদের দোকান থেকে চা খায়। আমরা যদি একটু ভেজাল মিশিয়ে দিই, কেউ বুঝতে পারবে না, আমাদেরও দ্বিগুণ লাভ হবে। কথাটা তুমি খারাপ বলনি, আমিও এমন কিছুই একটা ভাবছিলাম। তাহলে আর কি, কাল থেকেই আমাদের নতুন ভেজাল চা বিক্রি শুরু হয়ে যাক। যমুনা বৌদি, এভাবে তো সংসার চলতে পারে না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। দিন দিন সংসারের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গো। আমি তো নিজেই ঝামেলার মধ্যে আছি, তোমাকে আর কি বুদ্ধি দেব বলো? সারাদিন ঘুমিয়ে থাকে, কোনো কাজে যাওয়ার নামও করে না। কাজে যেতে বললে কোথায় যায় কি করে কিছুই জানি না। জানো, আমি যদি বলি মাছ ধরতে যেতে, মাছ ধরার উদ্দেশ্যে বের হয়, কিন্তু তারপর কোথায় যে গিয়ে বসে থাকে, সারাদিন পরে সে বলে মাছ পায়নি। একই ধরনের অবস্থা। তারপর যদি আমি কাজে যেতে বলি, নানা কথা শুনে
ঘর থেকে বেরিয়ে যায়, রাত করে ঘরে ফেরে, কাজের নামে কিছুই করে না, নিশ্চয় ওই চিকুর দোকানে গিয়ে আড্ডা জমায়। সংসারটা কিভাবে চলে, কিভাবে আমরা চালাই, সেদিকে তাদের কোনো নজরই নেই। মানুষের কাছ থেকে টাকা ধার আনতে আনতে বিশাল বড় দেনা হয়ে গেছে। মানুষজন কবে যে বাড়ির উপর চড়াও হয়ে যাবে কে জানে। এরকম হলে এইসব লোকজনদের সাথে যাই করা যাক, সংসার করা যায় না। এরকম হলে আমি সব ছেড়ে দিয়ে চলে যাব, আর সংসার করব না। আমরা চলে গেলে তাদের কোনো সমস্যা নেই গো। দেখবে তখন বাড়িঘর বিক্রি করে, জমি জমা বিক্রি করে তারপর তারা এমনটাই করবে। তাহলে আমরা কি করতে পারি বলো তো? হ্যাঁ গো, কিছু একটা আমাদের ভাবতেই হবে, না হলে তো দিন দিন আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এখন থেকে তোমরা এক কাজ করবে, বাড়ির কোনো কাজ করবে না, তাদেরও কাজ করতে নিষেধ করবে না। এক সময় তারা ঠিকই বুঝবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাতে কিছু হয় কিনা। চিকু অতিরিক্ত লাভের আশায় গ্রামবাসীকে ভেজাল চা খাওয়াচ্ছে। গ্রামবাসী কিছু না বুঝতে পেরেই তার চা খেয়ে যাচ্ছে। কি রে শিবু, আজকে তোর চায়ের স্বাদ এমন কেন? প্রতিদিন যেভাবে খাই আজকে তো তেমন মনে হচ্ছে না। কি বলো দাদা, আমি তো প্রতিবারের মতো এবারেও তোমাদের জন্য আরো ভালোভাবে স্পেশাল চা করেছি। এমনকি সবার জন্য আমার চায়ে পরিবর্তন এনেছি। চা আগের চেয়ে ভালো করবার চেষ্টা করছি। কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে বলো, তাহলে আমি আর ভালো করে করবার চেষ্টা করব না, আগেরটাই থাক। আরে না না, তেমন কিছু না। এই চায়ের স্বাদের পরিবর্তন এসেছে। তুই যে ভালো করছিস সেটাই তো বলছি। আমরা তো এমন নতুন স্বাদের চাই পছন্দ করি রে। কি বলছো? আমার এই নতুন চা তোমাদের ভালো লাগছে? ভালো লাগলে তো আমারও ভালো লাগে। তাহলে আমি আরো উৎসাহিত হয়ে আরো ভালো করে চা বানাতে পারবো। নতুন সব কিছুই ভালো লাগে রে। তুই যে এরকম নতুন নতুন চা খাওয়াচ্ছিস বানিয়ে, সেটাই তো ভালো লাগছে রে চিকু। সাব্বাস, তুই একটা বাঘের বাচ্চা রে। বাঘের বাচ্চা বলে গালি দিলে নাকি বাহবা দিলে সেটা তো বুঝতে পারলাম না। তোর সাথে কথা বলে একই ঝামেলা। তোকে যে বাহবাদি কখনো গালি দিই সেটাও বুঝতে পারিস না, অশিক্ষিত। এর জন্যই তো সারা জীবন চায়ের ব্যবসায় করতে হবে, ভালো কিছু করতে পারবি না। আরে রোহিত, থাম থাম, চিকুকে আর জ্বালাস না। বেচারা এমনিতেই আমাদের জন্য নতুন চা তৈরি করেছে, এখন যদি আবার কথা শোনাই সেটা ভালো হয় না। বিকাশ দা আমাকে কত ভালোবাসে, আর রোহিত দা তুমি শুধু আমাকে কথা শোনাও। এই তোমাদের জন্য আর চাই করব না। আরে চিকু, তুই কিছু মনে করিস না। এই রোহিত মাঝে মাঝে তোর সাথে মশকরা করে আর কি। ঠিক আছে ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আরো ভালোভাবে চা তৈরি করব। চিকুর ভেজাল চা খেয়ে বিকাশের কণ্ঠস্বরের অবস্থা খারাপ হয়ে গেছে। তার গলা থেকে হাঁসের কণ্ঠস্বরের মতো শব্দ বের হয়ে আসছে। হাঁসগুলোকে একটু আগে আমি খাবার দিয়ে গেছি, এখন আবার হাঁসগুলো কেন ডাকাডাকি করছে আমি বুঝতে পারছি না। এখানে তো হাঁসগুলোকেও দেখতে পাচ্ছি না, গেল কোথায় এর মধ্যে আবার? এখানে আবার কই তুমি হাঁসের ডাক শুনতে পেলে? আমি তো এখানে কোন ধরনের হাঁস দেখতে পাচ্ছি না। তুমি আবার হাঁস দেখতে পাচ্ছ কোথায়? এ তোমার কানের সমস্যা হয়েছে, কানের ডাক্তার দেখাও। কি অবাক কাণ্ড! তো তোমার গলার অবস্থা এরকম হলো কি করে? তুমি কি নিজের কথা নিজে বুঝতে পারছো না? কিভাবে কথা বলছো তুমি? তোমার গলার এই অবস্থা কিভাবে হলো? তোমার গলা থেকে তো হাসির শব্দ বেরোচ্ছে। মাঝে মধ্যে তুমি আমার সাথে মজা করো, সেটা আমি খুব সহজে মেনে নিই। কিন্তু এবার কিন্তু অতিরিক্ত করছো, আমার সাথে হাঁসের তুলনা দিচ্ছ। আমি মোটেও মজা করছি না। তোমার গলার এই অবস্থা কিভাবে হলো সেটা তো বলো। কি হয়েছে গো যমুনা বৌদি? তোমাদের বাড়িতে এত চেঁচামেচি কিসের?
হ্যাঁ, আমি আসলাম আমার ঝামেলা সমাধান করার জন্য, আর তোমাদের এখানে এসে দেখছি তোমরাই ঝগড়া শুরু করে দিয়েছো। এমনিতেই মন মেজাজ ভালো নেই, এর মধ্যে তোমাদের কি হয়েছে সেটা বলো। জানো, দুপুর থেকে দেখতে পাচ্ছি যে তোমার দাদা রোহিতের কণ্ঠস্বর কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। সেজন্যই তোমাদের এখানে আসলাম গো। কি করবো এখন বলো তো? কি বলছিস রোহিত? পুরো গলায় সমস্যা হয়েছে? এ কি দাদা, তোমারও তো দেখছি আমার মতো অবস্থা। দুজনের এমন হলো কিভাবে বলো তো? হে কি, এ তো দেখছি বিকাশ তার গলার অবস্থা আমার স্বামীর অবস্থার চেয়েও খারাপ। আপনারা কোথায় কি করেছেন বলুন তো? একটু সত্যি করে বলুন আমাদের, কি করেছেন? আমরা তো তেমন কিছু করিনি। আমরা শুধু এই আজকে চিকুর দোকান থেকে নতুন এক কাপ চা খেয়েছি, এর বাইরে কিছু তো বলিনি। যা বোঝার তা বোঝা হয়ে গেছে, আর কিছু বলতে হবে না, দেখছি বাকিটা আমরা। এই কি চিকু কি করেছে? ওকে এভাবে বেঁধে রেখেছে কি দোকানের সাথে? কার এত বড় সাহস? দেখো দাদা, দেখো, আমাকে আজকে আমাদের দোকান খুলতে দেয়নি, এইভাবে বেঁধে রেখেছে। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি না থাকলে তোমরা কোত্থেকে চা খাবে বলো? চিকুকে কে বেঁধে রেখেছে? কার এত বড় সাহস? কেন বেঁধে রেখেছে? চিকু কি করেছে? হ্যাঁ, এখানে আমরা দুজন আছি, একদম বেশি কথা বলবে না। আমি আর যমুনা বৌদি মিলে তাকে বেঁধে রেখেছি। কি হয়েছে আমাদের বলো, এত চেঁচামেচি শুনতে চায় না। কি বলছো? তোমরা বেঁধে রেখেছো? চিকুকে বেঁধে রেখেছো? ওর বউকেও বেঁধে রেখেছো? এটা কিভাবে হলো? চিকু কি এমন করেছে যার জন্য তোমরা ওকে এভাবে বেঁধে রেখেছো? ও যদি কোনো দোষ করতো আমাদের বলতে, আমরা পুরুষ মানুষরা ছিলাম, ওকে সাহেস্তা করতাম। তোমাদের সাথে কোনো অন্যায় করে থাকলে আমাদেরকে বলতে, আমরাই ওকে বেঁধে রাখবো। গতকালকে তোমাদের গলায় কি হয়েছিল মনে আছে? হ্যাঁ, সেটা তো মনে আছে। তার সাথে চিকুর সম্পর্ক কি? আমি বলছি, তার সাথে চিকুর কি সম্পর্ক? চিকুর দোকান এবং ঘর তল্লাশি করেছি, চায়ের সাথে ভেজাল মিশিয়ে তোমাদের খাইয়েছি, গ্রামবাসী সবাইকে খাইয়েছে, তাই তো সবার এমন দশা হয়েছে। এখন বুঝতে পারলে? ছি ছি চিকু, তুই এতটা নিচে নেমে গেছিস, এটা কোনোভাবেই আমি ভাবতে পারিনি। শুধু তাই না, চিকু সবাইকে কাজ করতে বারণ করে সবাইকে কাজ করতে নিরুৎসাহিত করে, আর কাজ কাম বাদ দিয়ে দিয়ে অলস হয়ে যাচ্ছ। এই চিকু কোনোভাবেই আর গ্রামে দোকান দিতে পারবে না, কে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আমাদের কারো চা খাওয়ার ইচ্ছে হলে আমি বাড়ি থেকে করে দেব, বাড়িতে চা করা হবে এখন থেকে। বৌদি কিন্তু খারাপ কথা বলেনি দাদা। চিকুর জন্য আমাদের এই অবস্থা হয়েছে। ওকে সবাই মিলে জুতোর মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বড্ড ভুল হয়ে গেছে, তোমরা আমাদের ক্ষমা করে দাও। অন্য কোনো ভুল হলে তার ক্ষমা ছিল, কিন্তু এই ভুলের কোনো ক্ষমা নেই। গ্রামবাসীরা সবাই একজোট হয়ে চিকু ও পূজাকে গ্রাম থেকে চিরদিনের জন্য বের করে দেয়। গ্রামের লোকেরা অলসতা থেকে মুক্তি পায়। এইভাবেই সবাই মিলে শান্তিতে থাকতে শুরু করে।